আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট ভিডিওতে। তো মার্কেট কিন্তু মোটামুটি আবারও ডাউনের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো ডিসিএ কিন্তু আপনাদের করতে হবে। যারা কিন্তু ডিসিএ করেননি তাদের কিন্তু ডিসিএ করার মোটামুটি সময় চলে এসেছে বিভিন্ন অল্ট কয়েনগুলোতে। এবং সেই সাথে কিন্তু ডিসিএটা করবেন আপনারা অত্যন্ত সঠিক নিয়মে কিভাবে ডিসিএ করবেন সে নিয়ে কিন্তু আজকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে মার্কেটের কুইক আপডেট দিব এবং আপনাদের কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব। তো দেখুন, ডিসিএ কিন্তু এমন একটা মেথড যে মেথডটা ইউজ করে আপনি মনে করুন একটা কয়েন অল টাইম হাইতেও যদি বাইং করে থাকেন, সেখান থেকে কিন্তু আপনি ওই কয়েনটাতে প্রফিটে যেতে পারেন যদি কিনা আপনি প্রপারলি ডিসিএ মেথডটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আপনারা অনেকেই বলছেন ভাই ডিসি এর সময় এসেছে কিনা সেটা আপনার এন্ট্রি প্রাইস এর উপরে ডিপেন্ড করবে এবং আপনার যেসব ইউএসডিটি হাতে রয়েছে তার অ্যামাউন্ট এর উপর ডিপেন্ড কিন্তু করবে। তো ডিসিএ করবেন কিভাবে বলি। মনে করুন আপনার কিছু কয়েন আপনারা এমন কিনেছেন যেগুলো অত্যন্ত স্ট্রং ফান্ডামেন্টাল এর কয়েন লাইক অ্যাপটস, আরবিটাম, নিয়ার, সেলেস্টিয়া, অপটিমিজম এসব কিছু কয়েন কিনেছেন কিন্তু এগুলো কিন্তু অত্যন্ত স্ট্রং এবং ফান্ডামেন্টালি কয়েন। এখানে প্রত্যেকটা কয়েন যেগুলো আমি দেখালাম, অ্যাপটস কিন্তু মোটামুটি লেয়ার অন এর এর সাথে কম্পিটিশন হবে এবার। লাইক আগেরবার যেমন Polkadot $50 এ গিয়েছিল, তো এবারও কিন্তু অ্যাপটসের $50 এ যাওয়ার একটা হিউজ চান্স রয়েছে। এখানে আরবিট্রাম লেয়ার 2 এর অন্যতম একটা লিডার যাকে বলা যায় ইথেরিয়ামের লেয়ার 2 সেটা হলো গিয়ে আরবিট্রাম নিয়ার এবার এআই ক্যাটেগরিকে লিড করবে নিয়ার প্রোটোকল, সেলেস্টিয়া মডিউলার ব্লকচেনের লিড করবে এবং অপটিমিজম কিন্তু লেয়ার 2 র ভালো একটা কয়েন। যেগুলো বললাম আমি এগুলোতে কিন্তু আপনারা মোটামুটি কিভাবে ডিসিএ করবেন, যদি আপনি এফটেক্স কয়েনটা $14 এ কিনে থাকেন তাহলে কিন্তু আপনার মোটামুটি $9 কি $8.5 কি $8 এর কাছাকাছি আপনি পেয়ে যেতে পারেন। সেখানে কিন্তু আপনি ডিসিএটা প্রপার ডিসিএটা করে নিতে পারেন। দেন কিন্তু আবার যদি $4 এ আসে ভাই, তখন কিন্তু আপনি আবার আরেকবার ডিসিএ করে বসে থাকবেন। $4 থেকে যদি নিচে যায় তাহলে আর কিছু করার নেই। আপনি স্ট্রংলি হোল্ড করবেন। চিন্তা করার কোনো কারণ নেই। বিকজ আমরা খুব দ্রুতই কিন্তু ভালো সময় দেখতে যাচ্ছি। সেম ভাবে আরবিটাম কয়েনটাও আপনি ডিসিএ করার কিন্তু সময় অলরেডি চলে এসেছে। অনেকজন কিন্তু এটা অল টাইম হাইয়েও বাইং করেছে। তাদেরও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না আরবিটামে। যারা স্পটে রয়েছেন তারা খুব শর্ট টাইমের জন্য যদি পোর্টফোলিওটা কিন্তু মাইনাস দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু মাইনাস থাকবে না। কয়েনটা কিন্তু আপনার থেকে যাবে এবং কয়েনটার ভ্যালু কিন্তু আস্তে বেড়ে যাবে। সেম ভাবে নিয়ার কয়েনটা কিন্তু মোটামুটি এক্সপেক্টেড $20 হিট করতে পারে এই বুল মার্কেটে। তো এই নিয়ার কয়েনটা কিন্তু মোটামুটি আপনার ডিসিএ জোনে চলে এসেছে। বেশ কিছু কয়েনগুলো সেলেস্টিয়া, টিয়া এবং অপটিমিজম এইসব কয়েনগুলো কিন্তু আপনার সত্যই ডিসিএ জোনে চলে এসেছে ভাই। ঠিক আছে? এগুলো কিন্তু আপনি ডিসিএ করে রাখবেন এবং হোল্ড করবেন, ঠিক আছে? হোল্ড করবেন, একটু নিচে গেলে আপনি ঘাবড়াবেন না, সমস্যা নেই। এসব কয়েনগুলো কিন্তু স্ট্রং কয়েন এবং ভালো অল্ট কয়েন। টপ ১০০ র ভিতরে প্রত্যেকটা কয়েনই কিন্তু রয়েছে। তো এগুলোতে ডিসিএ করার সময় আপনি আপনার মোটা অঙ্কের টাকাটা কিন্তু আপনি এখানে এ মানে ডিসিএ করবেন। আর কিছু কয়েন এমন রয়েছে যেগুলোতে যেমন মিমস কয়েন, আমি মিমস কয়েনের বিপক্ষে নয় কখনোই। কিন্তু মিম কয়েনগুলোতে আপনি অল্প পরিমাণ ইনভেস্ট করবেন। ডিসিএ করলেও অল্প পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ডিসিএ করবেন। ঠিক আছে? তো আর কিছু এমন কয়েন রয়েছে যেগুলোতে আপনি ডিসিএই করবেন না। ঠিক আছে? তো সেটা কেমন? দেখুন এই জায়গায় যদি আমি একটা কয়েন দেখাই সাতোশি বিএম নামে এসএবিএম এর ফান্ডামেন্টালি কিন্তু অনেক ভালো, এর ইউজ কেসটা কিন্তু অনেক ভালো ছিল। আম মোটামুটি বিটিসির ব্রিজিং একটা প্ল্যাটফর্ম এটা। এখানে বিটিসি ব্রিজ করে এসিবিএম এ নিয়ে আসা যেত। তো মোটামুটি ভালো একটা কয়েন ছিল। এর টিমের কারণে মোটামুটি টিমটা একটু আ বাজে টিম। এরা স্ক্যামিং টিম বলা চলে। তো তারা মোটামুটি দেখুন এখানে অল টাইম হাই ছিল কততে? মোটামুটি যদি আমি আপনাদের দেখাই তাহলে মোটামুটি $12 এর উপরে একটা অল টাইম হাই ছিল ৭০০ বিএম কয়েনটা। খেয়াল রাখবেন এখানে কিন্তু আমি ডিসিএ মেথডটা টেনে আনবো। ঠিক আছে? এই $12 এর কাছ থেকে আপনি এন্ট্রি করলেন। সাপোজ আপনি এন্ট্রি করেছেন, ঠিক আছে? ভাবছেন সাতোশি অত্যন্ত ভালো একটা কয়েন বাট এদের টিম যে খারাপ
সেটা তো আপনার প্রত্যেকটা জিনিস এনালাইসিস করতে হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, ঠিক আছে? এই টিমটা খারাপ, কি করলেন আপনি তা তো জানেন না। আপনি এনালাইসিস করেননি। তো এটা গেল মোটামুটি $6 এ। $6 যাওয়ার পর আপনি আরেকবার ডিসিএ করলেন। প্রাইসটার এভারেজ করলেন। দেন আবার নামলো মোটামুটি $3 এর কাছাকাছি নেমে গেল। তো আপনি কি করলেন? আপনার যত ফান্ড ছিল সব দিয়ে ডিসি করলেন যে এর নিচে এই কয়েনটা যাওয়া উচিতই না $3 এর নিচে। বাট এটা অত্যন্ত দুঃখের বিষয় যে টিম তার প্রত্যেকটা কয়েন সেল করে একদম প্রাইসটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যেটা আপনি $3 এও যদি এটা ডিসি এর কথা বললাম $3 এও যদি আপনি এন্ট্রিও করতেন ফার্স্ট এন্ট্রি এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত বিপদ। পয়েন্ট আ 0.60 অর্থাৎ ৬০ সেন্টের কাছাকাছি চলে আসলো। ঠিক আছে? তো এসব কয়েনে এসব যেসব একদম মার্কেট ক্যাপ খুবই কম এবং ভলিউম তো আরো কম। তো এসব কয়েনে আপনি ডিসিএ করবেন না ভাই। এসব কয়েনে যদি এন্ট্রিও করে থাকেন উপরের দিকে বাট রেখে দেন। মনে করুন টাকাটা চলে গিয়েছে। কোনো একদিন যখন যদি কোনো একদিন এটাতে মানি ফ্লো হয়, সেদিন আপনি আপনার যদি হয়, সেদিন আপনি করবেন। আপনার টাকাটা বের করে ফেলবেন। আর না হলে এটা ছেড়ে দিতে হবে। কোনো ধরনের কোনো ওয়ে নেই। আরেকটা কয়েন দেখুন লিজিয়ন কয়েন। একটা হাইপের কয়েন অনেক হাইপ ছিল এই কয়েনটাতে। 99% ডাউন তারপরেও এক ভাই এন্ট্রি করে বলছে যে ভাই কয়েনটা কেমন? কয়েনটা কেমন আপনার বুঝতে হবে এর মার্কেট ক্যাপ মিলিয়নও নয়। ঠিক আছে? একদম মিলিয়নও নয় সম্ভবত ওদের সেলফ রিপোর্টেড মার্কেট ক্যাপ। তো দেখুন এই কয়েনটার অল টাইম হাই ছিল কোথায়? এখানে মোটামুটি এর অল টাইম হাই ছিল। মোটামুটি ১ সেন্ট, ১ সেন্ট প্রায় ১.৫ সেন্টের কাছাকাছি এর অল টাইম হাই ছিল। তো সেখানে যদি আপনি এন্ট্রি করে থাকতেন এদিকে যদি আসলে আপনার ২য় এন্ট্রি করতেন, এদিকে আসলে আপনার ৩ নাম্বার ডিসিএটা হতো। ঠিক আছে? তো তারপরে তো আল্টিমেট খেলাটা কিন্তু এই কয়েনটা দেখিয়ে দিয়েছে একদম মাটির সাথে মিশে গিয়েছে। তো এটাই আপনার বুঝতে হবে ভাই যে আমি প্রত্যেকটা কয়েনের ডিসিএ করব না। আমার মিম ক্যাটেগরিতে যতটুকু দেওয়া দরকার আমি ততটুকু দেব এবং যতটুকু দিয়ে ডিসিএ করা দরকার আমি ততটুকু দিয়ে ডিসিএ করব। এবং যেগুলো নাকি মোটামুটি ইথেরিয়ামের দিকে যদি আমরা তাকাই, ইথেরিয়াম কিন্তু $৩,০০০ এর কাছাকাছি একটা ডিসিএ পয়েন্টে আসবে। আপনি তখন ডিসিএ করতে পারবেন। প্রাইসটাকে এভারেজ করতে পারবেন এবং কিছু ডলার কিন্তু ফ্রি। প্রত্যেকটা সময় একদম মার্কেটে যতদিন থাকবেন কিছু ডলার কিন্তু আপনার ফ্রি রাখতেই হবে। দেন ইথেরিয়াম আবার $২,০০০ যদি কোনদিন যায়, যাবে না, যদি যায় দেন কিন্তু আপনি ইথেরিয়াম কিনতে পারেন ভাই। ইথেরিয়াম কিন্তু অত্যন্ত ভালো একটা কয়েন আমি বারবার আপনাদের বলি। তো এই ইথেরিয়াম কয়েন নে এইসব কয়েনে ভাই আপনি ডিসিও করবেন। হেভি এন্ট্রি নিলেও আপনার কোনো সমস্যা হবে না। বাই চান্স আমি যদি আপনাদের দেখাই, এপিটি কয়েনটা, ঠিক আছে? আমি বারবার বলি আপনাদের অল টাইম হাইতেও কিন্তু কয়েন কিনলে আপনার প্রফিটে থাকবেন যদি আপনার আ মানে ডিসিএ করার মানে স্কিলটা অনেক ভালো হয়, ঠিক আছে? তো মোটামুটি $19 এ একটা অল টাইম হাই এটা ক্রিয়েট করেছিল। ঠিক আছে? তো আপনি যদি $19 এও একটা অল টাইম হাইতেও এন্ট্রি নিতেন আর এখন যদি ডিসিএ করতেন, তাহলে দেখুন আপনার কি হতো? তাহলে আপনার প্রাইসটা কিন্তু মোটামুটি এই লেভেলটায় চলে আসতো। ঠিক আছে? এরকম একটা মাঝামাঝি লেভেলে চলে আসতো আপনার এভারেজ প্রাইস মোটামুটি $16 $17 গেলেই কিন্তু আপনি প্রফিটে থাকবেন। তো এপিটি কয়েন যাবে খুবই দ্রুত যাবে। তো প্রপারলি ডিসিএ করবেন ভাই কোনোভাবে কিন্তু আপনার আ ফান্ডটাকে কিন্তু অবহেলায় আপনি ওই যে ওইসব ভুলভাল কয়েনে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করে আপনার টাকাটা কিন্তু লস দিবেন না। তো এটা আপনাদের বুঝতে হবে। প্রত্যেকটা কয়েন আপনি ডিসিএ করবেন না। যেসব আপনার কাছে মনে হবে অত্যন্ত ভালো কয়েন এবং এর ফিউচার অনেক ভালো, এর ইউজ কেস ভালো প্লাস এর টিমটা ভালো। এর সোশ্যাল মিডিয়া গুলো দেখবেন যে কিরকম মানে পোস্ট করছে, কিরকম এই কয়েনটা আগানোর চেষ্টা করছে তার টিম। এগুলো দেখে আপনি কয়েনটা ডিসিএ করবেন। শুধু আপনি কিনলেন লিজিয়ন এবং সাতোশি ভীমের মতো শুধু ডিসিএ করে গেলেন তো অত্যন্ত বিপদে কিন্তু ভাই আপনি পড়ে যাবেন। আপনার পোর্টফোলিও জিরো হয়ে যাবে। বিশেষ করে আপনার মানি ম্যানেজমেন্টটাই অত্যন্ত জরুরিভাবে সময় দিতে হবে। ঠিক আছে? মানি ম্যানেজমেন্ট ভালোভাবে করতে থাকলে আপনার কিন্তু সহজে লস হবে না। তো মার্কেটের কুইক আপডেট দিব। মার্কেট মোটামুটি ডাউন ট্রেন্ড মোটামুটি ডাউন। ঠিক আছে? ওভারঅল ক্রিপ্টো মার্কেটই ডাউন। এর ভলিউম কিন্তু -43%। এটা এটা কিন্তু আমি আপনাদের বারবার বলার চেষ্টা করছি যে ভাই ক্রিসমাস যে যখন থাকে তখন কিন্তু মার্কেট মেকাররা, মার্কেটের হোয়েলসরা সমস্ত লোক বিশেষ করে
যারা ইউএসএ থাকে তারা কিন্তু হলিডে পালন করে। তারা কিন্তু ছুটির দিন ছুটি থাকে তাদের। তারা কিন্তু এই সময় মার্কেটে কোনো ধরনের কোনো এন্ট্রি করে না। তারা কি করে এই মার্কেট থেকে মোটামুটি তাদের কয়েনগুলো সেল আউট দিয়ে অথবা যেগুলো হোল্ড রয়েছে হোল্ড করে তারা কিন্তু তাদের একান্ত সময়টা কাটায় এবং পরিবারের সাথে সময় দেয়। তখন কিন্তু ভলিউম কম থাকবে। ঠিক আছে? মার্কেটে ভলিউম কমে যাবে মোটামুটি আমরা জানুয়ারি মাসে আবার মার্কেটে ব্যাক করব মোটামুটি ফুল ভলিউম নিয়ে। তো ভলিউম অর্থাৎ বেচা-কেনা যদি কম থাকে তো কয়েন কিন্তু প্রত্যেকটা কয়েন কিন্তু আস্তে, আস্তে ডাউন হবে এবং সাইডওয়েজ হয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? মার্কেট ক্যাপ মোটামুটি খুব একটা চেঞ্জ হয়েছে তা নয়। মোটামুটি 1.82 এর কাছাকাছি 3.35 ট্রিলিয়নের কাছাকাছি টোটাল মার্কেট ক্যাপ রয়েছে এবং ফেয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স 73 স্কোরে রয়েছে। টোটালি যদি ১ দিনের টাইম ফ্রেম আমি ধরি তাহলে কিন্তু ন্যাচারাল অবস্থায় রয়েছে। ভলিউম কমে গেছে। এই ভলিউমটা আবার ঠিক হবে। কোনো সমস্যা নেই। নিশ্চিন্তে হোল্ড করুন। প্যানিক নিবেন না। আপনারা ইনভেস্টর, আপনারা ফিউচারেও নেই, আপনারা শুধু ইনভেস্টমেন্ট করে রয়েছেন। ঠিক আছে? তো আজকে আ সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও কিন্তু লং হয়ে যায় এজন্য আমি সবার অ্যান্সার কিন্তু দিতে পারি না। ঠিক আছে? ভাই ব্লেন্ডার কয়েনটা কেমন? ওকে। ব্লেন্ডার কয়েনটা নিয়ে আমি এর আগেও বলেছি। আপনি সম্ভবত ফুল দেখেন না ভিডিও। ফুল যদি দেখতেন তাহলে আপনি ব্লেন্ডার কয়েনটা সম্বন্ধে পূর্বের যেসব ভিডিওতে আমি অ্যান্সার করেছি সেগুলো আপনি দেখতে পেতেন। লো মার্কেট ক্যাপের কয়েন এবং এআই ক্যাটেগরির একটা কয়েন। ঠিক আছে? তো এটা কিন্তু দেখুন এই যে এই জোনটায় আমি আপনাদের দেখাই এই যে এখানে একটা জোন দেখতে পাচ্ছেন, এই জোনটায় দেখুন বারবার কিন্তু আসে। ঠিক আছে? তো এটা বাইং জোনে রয়েছে। মোটামুটি আপনি বাইং জোনে রয়েছে। বাইং করে যদি থাকেন, হোল্ড করেন, উপরে এ অব্দি আসলে আপনি কিন্তু আস্তে, আস্তে সেল আউট করবেন এবং এদিকে কিন্তু আসতে পারে। কয়েনটার রিস্কও কম রয়েছে। মোটামুটি আনলকিং ও কম রয়েছে। ভলিউমও মোটামুটি লেভেলে রয়েছে। কারণ এমনিতেই প্রত্যেকটা কয়েনের ভলিউম কিন্তু ডাউন। ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ভাই আপনি মিম কয়েনকে বেশি সহ্য করতে পারেন না। কিন্তু আমাদের মূলধন কম ১০০ বা $১৫০ তারা তাহলে কোন কয়েনগুলোতে ইনভেস্ট করব বলে দিবেন দয়া করে। তো মিম কয়েনকে আমি সহ্য করতে পারি না এটা নয়। আমার পোর্টফোলিওতে কিন্তু প্রচুর লেভেলের মিম কয়েন রয়েছে কিন্তু অ্যামাউন্ট তার খুবই কম। আমি অত্যন্ত কম অ্যামাউন্ট দিয়ে মিম কয়েন বাইং করি এবং মিম কয়েনে কিন্তু লং টাইম চিন্তা করতে হয়। কোনো একটা মিম কয়েন যদি শিবা ইনু অথবা ডস কয়েনের মতো কিন্তু আপনাকে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু মার্কেটে কিন্তু শুধু শিবা ইনু এবং ডস কয়েন এবং পেপে এই ৩ টাই আপনাদের হিউজ লেভেলের প্রফিট দিয়েছে। ঠিক আছে? বাদবাকি মিম কয়েন কিন্তু প্রতিনিয়তই প্রতিদিনই মার্কেটে আসে। প্রত্যেকটা মিম কয়েনে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু ওভারঅল আপনি লসের ভিতরে থাকবেন। আপনি ঠিক আছে $১০০ অথবা $১৫০ দিয়ে মিম কয়েন কিনতে পারেন। কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এই ডলারটা যখন $২০ হয়ে যাবে তখন আপনার কান্নাকাটি করা যাবে না এবং এই ডলারটা যখন $২,০০০ হয়ে যাবে তখনও কিন্তু আপনার মানে উম করা যাবে না। অতটা পেইন নেওয়া যাবে না। মিম কয়েন এরকমই লাইফ চেঞ্জিং এর জন্য পোর্টফোলিওতে কিছু মিম কয়েন রাখা বাধ্যতামূলক। ঠিক আছে? $১৫০০ আছে এখন কি করব একটু গাইডলাইন দেন ভাইয়া। তো ভাইয়া $১৫০০ আছে আপনি ইনভেস্ট যদি করতে চান আস্তে, আস্তে ইনভেস্ট করবেন। $১৫০০ একবারে ইনভেস্ট করবেন না। কিছু, কিছু করে মানে কয়েন কিনবেন যেগুলো যখন বাইং জোনে আসে ভালো, ভালো কয়েনগুলো দেখে কিনতে থাকবেন। ভাইয়া জুপ কয়েন নিয়ে কিছু বলেন। কোনো প্যারা নিবেন না। $১.১৬ বাই করেছেন, কোনো প্যারা নিবেন না। একটা ঘুম দেন রিল্যাক্সে। এই জুপিটার কয়েন অত্যন্ত ভালো সলিড ডেস্ক, ঠিক আছে? তো রিল্যাক্সে ঘুম দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মেজর টোকেনটি কেমন হতে পারে একটু বলবেন? মেজর টোকেনটি কেমন হতে পারে এটা তার টিমটা বেশি ভালো না। ঠিক আছে? তো যদি মোটামুটি এতে ইনভেস্টর আসে হিউজ লেভেলের তাহলে মেজর টোকেন ভালো করবে। আদারওয়াইজ মেজর টোকেন বেশি ভালো করবে না। এমনকি আপনি যদি উপরে এন্ট্রি নিয়েন তাহলে আপনার সমস্যা হতে পারে। ভাই এফটিটি, ফাইলকয়েন, এক্সি ইনফিনিটি, লাইটকয়েন, এক্সআরপি এ এই কয়েন সম্পর্কে কিছু বলেন। প্রত্যেকটাই ভালো কয়েন। বিশেষ করে এফটিটি বাদে ফাইলকয়েন, এক্স ইনফিনিটি, এলটিসি, এক্সআরপি এ জায়গা ফাইলকয়েন, এ এ এক্স ইনফিনিটি, এলটিসি এদের টার্গেট অল টাইম হাই রাখবেন না। মোটামুটি ভালো লেভেলের প্রফিট নিয়ে বের হবেন। ঠিক আছে? এক্সআরপি অল টাইম হাই যেতে পারে। এক্সআরপি অত্যন্ত ভালো একটা কয়েন এবং এফটিটি কিন্তু মার্কেটে ব্যাক করতে পারে। ঠিক আছে? বিকজ এফটিটি যে এক্সচেঞ্জ
FTX এক্সচেঞ্জ ছিল তারা কিন্তু তাদের ইউজারদের রিফান্ডিং করার চেষ্টা করছে। ঠিক আছে? তো দেখতে পারেন কোনো সমস্যা নেই এবং পেইন নিবেন না। আ ভাই বিটকয়েন ৮০ থেকে ৮৫ কে আসতে পারে। যদি আসে তাহলে অলস কয়েনে ধস নামবে, এতে কোনো সন্দেহ নেই। অলস কয়েনে ধস নামবে। আবার যদি ৮৫ কে এর আশায় বসে থাকি, কিন্তু ৮৫ কে তে না আসে, তাহলে বুল র‍্যালিও ধরতে পারবো না। এতেও কোনো সন্দেহ নেই। এটাও আপনি অত্যন্ত যুক্তিযুক্ত কথা বলছেন। এখন আপনার কি উচিত? কনফিউজে আছেন। এই যে কনফিউশন এখানে থাকবেন না। তাছাড়া সবকিছুই আপনার ঠিক আছে, ঠিক আছে? আপনার যে ডলারটা রয়েছে, আপনি কিছু ডলার হাতে রাখবেন। যেটা যদি ৮৫ কে তে আসে, আপনি কিন্তু ৮৫ কে তে আসলে DCA করতে পারবেন। চিপার রেটে তখন পেয়ে যাবেন। ঠিক আছে? আর না আসলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনার কিন্তু কয়েনগুলো এখন যেগুলো বাইং করা রয়েছে সেগুলো কিন্তু থেকে আপনি প্রফিট পাবেন এবং আপনি লং টাইমে শিখার চিন্তা ভাবনা করেন। সেকা আপনি কিন্তু এটাই শেষ বুল মার্কেট দেখবেন না। পরবর্তীতে কিন্তু আরো বুল মার্কেট দেখবেন। নেক্সট নিউরো কয়েন নিয়ে কিছু বলেন, মিম কয়েন এটা নিয়ে কিছু বলার নেই। পাম্প করলে হিউজ পাম্প, ডাম্প করলে হিউজ ডাম্প। VGX কয়েনটা নিয়ে কিছু বলেন। তো VGX কয়েনের মার্কেট ক্যাপ অত্যন্ত কম, অত্যন্ত কম। ঠিক আছে? র‍্যাংকও মোটামুটি খুব একটা ভালো আমি বলব না। এটা কাজ করছে কি নিয়ে যদি দেখেন, এটা মোটামুটি গেমিং নিয়ে কাজ করে। গেমিং, ঠিক আছে? গেমের কয়েনগুলো নিয়ে এটা মোটামুটি কাজ করে। যদি টিম ভালো কাজ করে, আপনার ভালো প্রফিট দিবে 10x, 20x, 100x কোনো সমস্যা নেই। শুধুমাত্র কাজ করতে হবে টিমের, ঠিক আছে? এর ভলিউমও মোটামুটি ভালো লেভেলের একটা ভলিউম রয়েছে কিন্তু, ঠিক আছে? তো কয়েন ভালো, সমস্যা নেই। টিমের কাজ করতে হবে, কয়েনকে পাম্প করাতে হলে, ঠিক আছে? এসব কয়েনে ইনভেস্ট করবেন খুবই কম। তাহলে আপনি রিস্কে বেশি থাকবেন না। XRP র ফিউচার কেমন? অত্যন্ত ভালো। XRP কিন্তু মোটামুটি ভালো লেভেলের মার্কেট ক্যাপ অর্জন করবে। মোটামুটি ইথেরিয়ামকেও টেক্কা দিতে পারে XRP, ঠিক আছে? প্রাইস ওরকম যাবে না এর সাপ্লাইয়ের কারণে, বাট এটা কিন্তু মার্কেট ক্যাপের দিক দিয়ে ইথেরিয়ামকেও টেক্কা দিতে পারে। অত্যন্ত ভালো কয়েন, কিন্তু উপরের দিকে ভাই আমাকে কেউ এন্ট্রি নেওয়াতে পারবে না। বিকজ XRP অনেক লেভেলের পাম্প করেছে, ঠিক আছে? BTC, ইথেরিয়াম, BlackRock বড় বায়াররা যখন কিনে ওইটা দেখবো কেমনে? অবশ্যই দেখবেন। আপনি গুগলে গিয়ে BTC ETF ফ্লো অথবা ইথেরিয়াম ETF ফ্লো দেখে সার্চ করবেন, যে ওয়েবসাইট আসবে সেখানে সার্চ করবেন, চলে আসবে, কোনো সমস্যা নেই। ভাই আমি অনেকবার কমেন্ট করেছি, শুধু SCA কয়েনটা নিয়ে যদি বলেন। এই এসিও কয়েনটা নিয়েও মনে হয় আমি বলেছি। আপনি ভিডিওগুলো ফুল দেখবেন। তাহলে আজকেও সম্ভবত আপনি ভিডিও দেখবেন না। বিকজ ভিডিও লং হয়ে যায়। আবার আপনি ঠিকই কমেন্ট করবেন যে, "ভাই এসিও কয়েন নিয়ে আপনি বলেননি।" এটা ডেফি ক্যাটেগরির একটা কয়েন। ঠিক আছে? তো মোটামুটি সম্ভবত পোল্কা ডটের ডেক্স হিসেবে কাজ করে। আ সঠিক সিওর না আমি। মোটামুটি কয়েন ভালো আছে। কিন্তু মার্কেট ক্যাপটা লো মার্কেট ক্যাপের কাছাকাছি। কয়েন ভালো আছে, কিনতে পারেন। যদি থাকে হোল্ড করতে পারেন। বিশেষ করে বুল মার্কেটে প্রত্যেকটা কয়েনই কিন্তু পাম্প করবে। এ নিয়ে কোনো ধরনের কোনো সংশয় নেই। কিন্তু এর অল টাইম হাইতে এটা যে জীবনে যাবে না, এটাই কিন্তু বাস্তবতা। ঠিক আছে? আবার গেলেও যেতে পারে। বিকজ এগুলো লো মার্কেট ক্যাপ কয়েন তো। এগুলো নিয়ে বলা যায় না। ঠিক আছে? এর মার্কেট ক্যাপ যদি দেখি, তাহলে এর অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল মোটামুটি, যদি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, ৫৫০ মিলিয়নের কাছাকাছি। সেখান থেকে আপনি যদি অল টাইম হাই মার্কেট ক্যাপেও যায়, আপনি 5x রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। ঠিক আছে? একদম হায়ার এক্সপেক্ট রাখবেন না ভাইয়া। উম উম ভাই আপনার সাথে একটু পার্সোনাল ভাবে কনট্যাক্ট করতে চাই। টেলিগ্রাম নক করবেন, সমস্যা নেই। আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভাই গালা কয়েন কি আগামীতে তার অল টাইম হাই পর্যন্ত যে যাওয়ার সম্ভাবনা আছে? নো। আপাতত নেই। ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সি নিয়ে বলা যায় না ভাই। আপাতত আমি দেখছি গালা কয়েনের অল টাইম হাই যাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। হিউজ কিন্তু সার্কুলেটিং এ সাপ্লাই চলে এসেছে। সব শেষ ভাইয়া, কোনো কিছুই শেষ হয়নি আপনার। মাত্র কিন্তু ভাই আপনার শুরু হয়েছে। ঠিক আছে? আপনার কোনো কিছু শেষ হয়নি। আপনি যেখান থেকে শেষ ভাবছেন, সেখান থেকে শুরু করবেন। ঠিক আছে? ওরকম আমারও হিউজ লেভেলের পোর্টফোলিও কিন্তু ডাউন থাকতো। আমি ভাবতাম সব শেষ। আমি কিন্তু এই মার্কেটের ক্রিপ্টো মার্কেটের শেষ দেখে ছাড়বো। প্রত্যেকে এরকম একটা জেদ করেন যে ক্রিপ্টো মার্কেটের শেষ কিন্তু দেখে থাকবো। দেখ দেখে ছাড়বো। তো সেক্ষেত্রে ভালো কিছু হবে।
আর্কো প্রোটোকল ডিলিস্ট বাইন্যান্স এখন কি করব? এই যে একটা সমস্যা, ঠিক আছে? ডিলিস্ট হলে আপনাদের সবসময় বাইন্যান্স অ্যানাউন্সমেন্টটা খেয়াল রাখতে হবে। প্লাস বাইন্যান্স কিন্তু প্রতিনিয়ত নতুন, নতুন কয়েন যেমন কিন্তু লিস্ট করে তেমন কিন্তু অনেক কয়েনগুলো ডিলিট করে। ডিলিট করে দেওয়ার কারণ ভলিউম। তো আপনারা যেসব বেশি অনেক ডলার ইনভেস্ট করেন, যেমন আমি আপনাদের দেখাই এই যে এই কয়েনটা দেখুন ভলিউম প্রায় ১ বিলিয়ন অ্যাপটোসের। আর অন্যদিকে আপনারা ১,০০,০০০ কয়েনটায় ইনভেস্ট করেছেন ২৮ মিলিয়ন। মোটামুটি এটাই তো ভালো লেভেলের ভলিউম রয়েছে। এই যে দেখুন এটাই কি ভলিউম ব্লেন্ডার নেটওয়ার্কে ৫১২ কে। এসব ভলিউমের কারণে কিন্তু ভলিউম কম হলে কিন্তু এক্সচেঞ্জার গুলো কিন্তু ডিলিট করে দেয়। ঠিক আছে? তো এখানে যেসব এক্সচেঞ্জার আছে এগুলো ডিলিট করবে না। কিন্তু এটা যদি Binance এ লিস্ট থাকতো ব্লেন্ডার কয়েনটা সেক্ষেত্রে কিন্তু Binance ডিলিট করে দিত এত কম ভলিউম থাকার কারণে। ঠিক আছে? তো ভলিউম অত্যন্ত একটা কয়েন যদি ভলিউম মানে কি একটা কয়েনের বাই সেল, ঠিক আছে? বাই সেল বেচা-কেনা। এই বেচা-কেনাটা যদি কম হয় কয়েনটা কিন্তু আ আপনাদের একদম সিম্পল ভাবে বোঝাবো। একটা দোকানে মনে করুন ১ কেজি পেঁয়াজ রেখেছে যেখানে পেঁয়াজের কোনো কাস্টমার নেই। তো কি করবে সে? পেঁয়াজ না মনে করুন ১ কেজি চিনি রেখেছে যেখানে চিনির কোনো বেচা-কিনা নেই, কোনো কাস্টমার নেই। তো চিনিটা কি দোকানদার আর রাখবে পরবর্তীতে? তো এক্সচেঞ্জার গুলো সেম করে বেচা-কিনা না হলে ভলিউম কম হলে কিন্তু মোটামুটি কয়েনগুলো তার এক্সচেঞ্জার থেকে ডিলিট করে দেয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর কোনো কি বলবো? লাইট কয়েন এবং জেটকে দুটাই ভালো কয়েন কোনো সমস্যা নেই। হুম, টিয়া এফটিসি ভিডিও আজকে বড় হয়ে গেছে ভাই। এক্সচেঞ্জার ব্যবহার করব না ওয়ালেট ব্যবহার করব আপনি নিশ্চিতভাবে দুটোই ব্যবহার করতে পারেন। এক্সচেঞ্জারে বেশি অ্যামাউন্ট রাখবেন না। মোটামুটি ১০,০০০ $২০,০০০ পর্যন্ত এক্সচেঞ্জার সেফ। দেন কিন্তু আপনার হার্ডওয়্যার ওয়ালেট লাগবে। ঠিক আছে? পাইথ নিয়ে কিছু বলেছি অলরেডি। তো ভালো থাকবেন সকলে। আর যারা ফুল ভিডিও দেখেছেন তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। আর যারা না দেখেছেন তাদের জন্য আমার শুভেচ্ছা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।